আমাদের ফিল্ম ফেস্টিভ্যালটা? হ্যাঁ স্যার, খুব সুন্দর লাগলো। আর মানে বাচ্চারা তো বিভিন্ন রকম, আমরাও অনেক কিছু শিখলাম সত্যি কথা বলতে কি। তো মানে অনেক বেশ প্রফেশনাল ছোঁয়াই পাওয়া গেল কিন্তু এখানে। ঠিক আছে, ভবিষ্যতে যেন আবার আপনারা করবেন, আমরা যদি আয়োজন করি। আপনার কেমন লাগলো? স্যার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেকটা ভালোই লাগলো। ঠিক আছে, আরও ছবি আছে, একটু পরে যদি আসতে পারেন বা আশেপাশে বলবেন। আমরা আছি কোনো জোর নেই। কেমন লাগলো ফেস্টিভ্যাল? ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে আজকের যে এই শর্ট ফিল্ম প্রদর্শনী ভীষণ ভালো লেগেছে। অনেকগুলো ছবি আমি দেখেছি, সবগুলোরই গুণমান খুব ভালো। আমরা এই বিভাগে প্রথম হয়েছি, প্রাথমিক বিভাগে আরও ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে আপনার আন্তরিকতা। বলো বাচ্চারা, তোমাদের কেমন লাগলো? অনেকগুলো সিনেমা দেখতে পেলে? ঘাটালে সিনেমা হল নেই, কিন্তু তোমরা সিনেমা বানিয়েছো, খুব আমারও ভালো লেগেছে। তোমাদের বানানো সিনেমা আমরা দেখাতে পারছি। আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে আমরা ডিরেক্টর হব, ওরা আর্টিস্ট হবে, সবই আপনার জন্য হয়েছে। এর জন্য ভীষণ ভীষণ আমরা আভারিত আপনার কাছে। খুব ভালো, থ্যাংক ইউ। আমাদের শর্ট ফিল্ম প্রদর্শনী চলছে, দর্শক এবং যারা অংশগ্রহণ করেছিল তাদের একটা রিয়াকশন নেব। মাস্টারমশাই, আপনার কেমন লেগেছে? দারুণ লেগেছে, এরকম একটা উদ্যোগ আমাদের এই মহকুমায় প্রথম। আপনি আরও সিনেমা বানাবেন, আপনি সৃজনশীল মানুষ। আমরা খুবই উৎসাহিত এবং আপনাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পেজগুলো আছে সেখানে দেবেন। নিশ্চয়ই দেবো স্যার। আমরা আমাদের বাচ্চারা যেরকম অভিনয় করতে পারে, এটা তারাও অনেক উৎসাহিত হয়েছে এবং নিশ্চয়ই করবে। পেয়েছি সৌমেনকে। সৌমেন আমাদের একজন জনপ্রিয় সাংবাদিক, ইউটিউবার, ফেসবুক পেজ প্রচুর ফলোয়ার, ওর 1 লক্ষের উপরে ফলোয়ার আছে। তো ও একটা ফিল্ম বানিয়েছিল, সেটা কোনো ভাষা নেই, মানে কোনো কথা নেই, কিন্তু ওটা প্রথম হয়েছে। মানে আমাদের সবারই ভালো লেগেছে এবং আমি 4-5 জনকে যে দেখিয়েছিলাম এই ফলাফলটা, তারা ওটাকেই প্রথম করেছে। কেন, মানে কি ছিল ওটার মধ্যে এবং কেমন লেগেছে বানিয়ে এটা? মানে প্রথম ছবি বলা চলে। এর আগে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, সেটা একজন স্যারের সাথে একসাথে, কিন্তু এটা একেবারে আমরা স্যারেরা আলোচনা করে ভাবনাটা ছিল একসাথে, এবং ক্যামেরা এবং ইচ্ছে ছিল যে নির্বাক ছবি করব, কারণ মানে মানুষ বুঝবে, যে ছবিটা দেখে সেও বুঝবে এবং তাদের যেন চোখে জল আসে। আশা করি এই ছবিটা যদি পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে আপলোড হলে যদি কেউ মন দিয়ে দেখে, তার চোখে জল আসতে বাধ্য। তো প্রথম হয়েছি সেটা বড় কথা নয়, মানুষের মনটা জিততে পেরেছি এবং ওই ছবি মানে দেখার পরে সবাই বন্দে মাতরম ধ্বনি তুলেছে, এইটাই সবচেয়ে বড় পাওয়া এবং একটা দারুণ ব্যাপার। ঠিক, থ্যাংক ইউ। ঘাটালের কচি কাচারা সিনেমা বানিয়েছে, তারা অভিনয় করেছে। আমি অনেক সিনেমা দেখেছি টিভিতে বসে, সিনেমা হলে বসে, কিন্তু পরিচালকদের সঙ্গে এবং অভিনেতাদের সঙ্গে সিনেমা দেখার সৌভাগ্য হয়নি। কোনো প্রিমিয়ারেও আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। আজ অনেক প্রিমিয়ারে নেমন্তন্ন কিছু পেয়েছিলাম, কিন্তু তবু যাওয়ার সৌভাগ্য হয়নি। তো ঘাটালে বসে কচি কাচা অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক, তারা স্কুলের ম্যাডাম যারা পরিচালনা করেছেন, তাদের সঙ্গে বসে সিনেমা দেখতে পেরেছি, এটা খুব ভালো লেগেছে। আর বলো, তোমাদের কেমন লেগেছে সিনেমা বানাতে পেরে? আরও করবে তো? প্রত্যেক বছর কিন্তু এরকম করতে হবে এখানে, ঠিক আছে? আমি সবাইকে বলে যাব এই যেন এরকম আয়োজন করা হয় প্রত্যেক বছর। তো তোমরা সবাই অভিনয় করবে এবং তোমাদের স্কুলের যে বাবা মায়েরকে দেখাবে, এগুলো তোমাদের স্কুলের ফেসবুক পেজ বা ইউটিউব পেজ এগুলো দেবে। সত্যিই খুব ভালো লেগেছে আমারও এটা আয়োজন করতে পেরে।